গরম গরম ভাতই হোক বা রুটি লুচি পরোটা বা বাচ্চাদের স্কুলের টিফিন যে কোনোতে কিন্তু এইভাবে একবার আলু ভাজা বানিয়ে দেখবেন, খেতেই কিন্তু খুবই সুস্বাদু হয়। এর জন্য আমি প্রথমে তেল নিয়ে নিয়েছি। তেল গরম হয়ে আসলে তাতে গোটা জিরে আর দুটো শুকনো লঙ্কা আমি ফোড়ন দিয়ে দিয়েছি। একটু ফোড়নটা থেকে লাল লাল হয়ে আসলে এখানে আমি দুটো পেঁয়াজ কুচিকে অ্যাড করে দিলাম। পেঁয়াজ কুচিটাকে অ্যাড করে দিয়ে আমি একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে পেঁয়াজটা হালকা সফট হয়ে আসলে তাতে আমি কুচিয়ে রাখা, যেভাবে আপনারা আলু ভাজেন সেইভাবে আলুকে কেটে আমি একে একে এখানে অ্যাড করে দিলাম। এখানে আমি মিডিয়াম সাইজের 3টে আলুকে অ্যাড করে দিয়েছি। আলু কুচিটাকে অ্যাড করে দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে তাতে আমি একে একে লবণ দিয়ে দিলাম যাতে আলুটা তাড়াতাড়ি সফট হয়ে যায়, আর দিয়ে দিলাম সামান্য হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সমস্ত আলুর সাথে ভালোভাবে আমি এখানে মিক্সড করে নিলাম। এখানে আপনারা যদি ঝালের পরিমাণটা একটু বেশি চান তাহলে কিন্তু সামান্য লঙ্কার গুঁড়ো অ্যাড করতে পারেন, আমি এখানে স্কিপ করে দিলাম। এরপরে ঢাকনা দেবো আর কিছুক্ষণ খুলবো। এইভাবে আমি বেশ কিছুবার কিন্তু এইভাবে অনবরত কন্টিনিউ করে করে আমি রান্নাটা করে নিচ্ছি। দেখুন আমার ভাজাটা অলমোস্ট 80% হয়ে আসছে। যখন আলুগুলো এইরকম লাল লাল হয়ে আসবে একটা থেকে একটা আমি সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে নিয়ে তেলটাকে এক সাইডে দিয়ে দিলাম, কারণ খুব বেশি তেলও এখানে আমি অ্যাড করব না। যে তেলটা এখানে রয়ে গিয়েছে সেই তেলটাতে আমি এখানে একটা পোস্ত কিছু অ্যাড করে দিলাম। আপনারা কিন্তু আপনাদের তেল যদি অবশিষ্ট না থাকে সেক্ষেত্রে সামান্য তেলও এক সাইড করে দিয়ে অ্যাড করে দিতে পারেন। পোস্তটা দিয়ে সামান্য আমি নাড়াচাড়া করি একটু। পোস্তটা যখন ব্রাউন ব্রাউন কালার হয়ে আসবে তারপরে আমি সমস্ত আলুর সাথে ভালোভাবে মিক্সড করে দিলাম। এইভাবে একবার বাড়িতে আপনারা আলু ভাজা বানিয়ে দেখবেন, আশা করি ছোট বড় সকলেরই খুবই ভালো লাগবে।